নিজেদের শিল্প খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির মন্ত্রিসভা লাইসেন্সপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট ফি সম্পূর্ণ বাতিলের অনুমোদন দিয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কাউন্সিল অব ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপরে আরোপিত আর্থিক লেভি প্রত্যাহারের ফলে উৎপাদন ব্যয় কমবে এবং টেকসই শিল্প উন্নয়ন আরও জোরদার হবে। এই পদক্ষেপ সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন 2030 কর্মসূচির আওতায় শিল্প খাতে ধারাবাহিক সহায়তারই অংশ। সৌদি কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্ত শিল্প খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ও সরবরাহ চেইন সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়বে এবং কারখানায় পরিচালন ব্যয় কমে আসবে, যা উৎপাদন সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক মডেল গ্রহণে গতি আনবে। এদিকে সৌদি আরব পাকিস্তানের সবচেয়ে বড় রেমিটেন্স উৎস হিসেবে রয়েছে। শুধু নভেম্বর মাসে প্রবাসী পাকিস্তানিরা দেশটিতে পাঠিয়েছে $753 মিলিয়ন। 2020 থেকে 2024 সালের মধ্যে পাকিস্তান থেকে 18,80,000-এর বেশি কর্মী সৌদি আরবে গেছেন। ভবিষ্যতে নতুন খাতে শ্রমিক পাঠিয়ে এই বাজার আরও বিস্তারের পরিকল্পনা করছে ইসলামাবাদ। শাহিদা রুবি, মাই টাইম।